দেখেন এই যে একটা মুরগিকে নিয়ে আমি মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আসতেছে। একটা মুরগিকে আমি নিয়ে এরপরে ওকে ভালো করে ভিজিয়ে রেখে এরপরে মশলাগুলা আদা জিরা রসুন তাছাড়া অনেকগুলো পেঁয়াজ, কারণ শুধু মাংস রান্না করলে অনেকগুলো পেঁয়াজ দিতে হয়, তাহলে ঝোলগুলো একটু ঠকঠকে গাঢ় হয়। এই যে দেখেন এখনও কষানো হচ্ছে, এখনও কষানো অবস্থায় আছে। এই যে মুরগির রান্নাটা দেখছেন, আমি কিন্তু মুরগি রান্না করে সস দিয়ে, যে সসটা এই আমরা টমেটো সস খাই, সে সস দিয়ে মুরগি রান্না করি, তাহলে মুরগির যে ঝোলটা সেই ঝোলটা বেশি মাখা মাখা হয়, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। পেঁয়াজ রসুন হলুদ মরিচ যতটুকু দিবার দরকার সব কিছু দিয়ে এরপরে এই যে কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি। ক্যামেরা থেকে চোখে আরও বেশি লাল লাল ঝাল ঝাল করতেছে। আমি একটু স্পাইসি করব, যেহেতু আলাদা বোনা মুরগি, আমার মানে ফ্যামিলিতে সবাই এরকম মুরগি খেতে বেশি ভালোবাসে, সেজন্য আমি এরকমই করি। আবার ভাজি করে আবার ইয়েও করি, আপনার এই যে বিরিয়ানি পাকাই। এখনও কষানো হচ্ছে, কষানো হবার পর আমি অল্প একটু ঝোল দিয়ে আবারও এটাকে রান্না করব। বাস্তবে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগতেছে, ক্যামেরাতে অতটা লাল লাল করতেছে না, কিন্তু একদম চকচক ঝকঝক করতেছে। গোটা একটা মুরগি দেখেন কেমন যেন কম কম লাগছে আমার কাছে। এই যে খুব সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, এখনও ঝোল দিয়ে নিই। মশলা কষানোর সাথে সাথে মুরগির গায়ের যে ঝোলটা, সেই ঝোলটা এসে গেছে। এই ঝোলটা যখন শুকিয়ে যাবে এরপরে আমি খুব সুন্দরভাবে এটাকে অল্প একটু পানি দিয়ে আরও ঝোল ঝোল করে মাখা মাখা করে এরপরে আমরা সবাই মিলে খাবো। আমাদের সাথেই থাকুন। যে মুরগিটা আমি মার্কেট থেকে যে মুরগিগুলো এনেছি, এখানে 10 প্যাকেট মুরগি, 10 প্যাকেটের 10টা মুরগি, এই মুরগিগুলো থেকে একটা এখন নিলাম, নিয়ে এইভাবে করলাম। যেভাবে করেন এইভাবে খেতে মজা লাগে। অনেকে বলে প্যাকেটের যে মুরগিগুলা, এই মুরগিগুলোর ভিতরে আপনার নাই, এই যে কি বলে, মুরগিগুলোর ভিতরে তেল চর্বি তেমন একটা নাই। আসলে কিন্তু এটা কষানোর সাথে সাথে এগুলা বেরিয়ে যায়, না কষালে তো বের হয় না। দেখেন এই যে বাস্তবে আরও বেশি সুন্দর, আমি সেটাই কম্পেয়ার করতেছি। আমি দেখতেছি অনেক বেশি সুন্দর, এখানে অত বেশি সুন্দর বানাচ্ছে না। ঠিক আছে, একটু মানে কষানো হয়ে যাক, এরপর আমরা আবার ফিরে আসবো। এই যে দেখেন মাশাআল্লাহ ঝোলটা এই যে একদম ডুবু ডুবু হয়ে গেছে, সব তেলগুলো উপরে উঠে এসেছে। এই যে দেখছেন, অতটা তেল দিই না, এরপরেও অতটা মাখা মাখা তেল। এই যে দেখছেন, এই যে মাশাআল্লাহ একদম দেখতে সেই রকম লেভেলে হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন, আমার কাছে বেশি সুন্দর লাগতেছে, কিন্তু ক্যামেরাতে কেমন একটা দেখাচ্ছে, এলো এলো দেখাচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন আমি তেলটা যেহেতু উপরে উঠে গেছে, চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দেওয়ার পর সার্ভ করে আমরা সবাই মিলে খাবো, আপনাদেরকে দেখাবো। এই তো এখনো ধোঁয়া উঠছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতেই হবে, মাজায় ঘেরা। কার প্লেটে কি যাবে, কে কি খাবে বুঝতে পারতাছি না। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখছেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।
আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের আরব গালফের ভিডিওগুলা আমরা শেয়ার করি। আরব গালফের ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা ভিডিওটা পুরো দেখবেন। এই যে সবাই মজা মেরে খাবে। এই মরক হলে তো আর কথাই নেই, সবার কথাই বলতেছি, মরক হলে আর কোনো কথাই নেই। দেখছেন মাশাআল্লাহ কালারটা। আমরা লাল চালের ভাত খাই, এগুলো লাল চাউলের ভাত, এই দেশে আমরা লাল চাউলের ভাত খাই। এই প্লেটগুলো আমি একটা ভিডিও বানানোর জন্য এই প্লেটগুলো আমি আনাইছি এখানে যে কোনো এক জায়গা থেকে ভিডিও বানানোর জন্য। আমার চ্যানেলে যারা আছেন তারা দেখবেন কেন আমি ভিডিও এটা এই প্লেট দিয়ে বানাইছি। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজা করে বানাবেন, খাবেন। দেখছেন এক বেলাতেই একটা মুরগি শেষ। এত বেশি মজা হয়েছে সেই জন্যে